এটা হচ্ছে একটা শপিং মল, প্যাক অ্যান্ড সেফ। এটা হচ্ছে ক্রাইস্টচার্চ সিটির মধ্যে আর কি সবচেয়ে কম দামে জিনিসপত্র পাওয়ার জন্য মানুষ এখানে আসে। প্রতিটা সুপার শপে অনেক বড়। এটাকে রিকাটন মলও বলে। এখন আসলে এখানে স্কুল হলিডে চলছে, তো অনেক বেশি কোয়াইট প্লেস হয়ে গেছে। স্কুল হলিডে, ইউনিভার্সিটি, কলেজ সবই বন্ধ। এখন আসলে হলিডে চলছে। 14-15 তারিখে 15 জুলাই থেকে আসলে আবার সব খুলে যাবে স্কুল কলেজ। এমনি সুন্দর, সব কিছু গুছানো আছে, কিন্তু লোকাল ট্রান্সপোর্ট খুব বেশি না থাকার কারণে যেটা হয়, আপনাকে হাঁটতে হবে অথবা আপনার প্রাইভেট ট্রান্সপোর্ট থাকতে হবে। তো অনেক স্টুডেন্টই এখানে এসে সাইকেল চালায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এবং এখানে অনেক পুরান গাড়ি, কারণ এখানে ফিটনেস সবাই মেনটেন করেই চলে, গাড়ির ফিটনেস ঠিকঠাক হয়। কিন্তু অনেক পুরান গাড়ি আছে, কারণ নতুন গাড়ির দাম বেশি, পুরান গাড়ির দাম কম। অনেকেই পুরান গাড়ি চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ পুরান গাড়ি দাম কম। অ্যাজ এ স্টুডেন্ট বা একজন লো ইনকামের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এই পুরান গাড়ি কিনে চলা। 1990 মডেল, 1980s মডেলও আছে এখানে। ওই দেখেন দূরে দেখা যাচ্ছে পাহাড়। অনেকে বলে ক্রাইস্টচার্চে বলে, মানে এটা তো হচ্ছে নিউজিল্যান্ডের দুইটা পাত আছে, দুইটা জায়গা আছে, একটা হচ্ছে নর্থ আইল্যান্ড, সাউথ আইল্যান্ড। তো সাউথ আইল্যান্ডটা হচ্ছে ক্রাইস্টচার্চের জায়গাটা, আর অকল্যান্ডের জায়গাটা হচ্ছে নর্থ আইল্যান্ড। তো অনেকে বলে সাউথ আইল্যান্ডে বলে থাকা জায়গা নেই, থাকা খুব টাফ, মানুষ থাকতে পারে না। কিন্তু এটা হচ্ছে নিউজিল্যান্ডের সেকেন্ড লার্জেস্ট সিটি ক্রাইস্টচার্চ। এবং এখানে মানুষ সবই আছে, এখানে সবই পাওয়া যায়, কিছুই পাওয়া যায় না এরকম না। কিন্তু হ্যাঁ, একটু কস্টলি। এমন না যে অকল্যান্ডে কম, এখানে বেশি, দুই জায়গায় কস্টলি। এটা হচ্ছে পার্কিং জোন। অনেক কিছু আছে এখানে। আমি ঢুকছি আর কি রিকাটন মলে। এখানে যেমন প্যাক অ্যান্ড সেভ আছে, এখানে আপনি মানি এক্সচেঞ্জ করতে পারবেন, এখানে আপনি সিম কিনতে পারবেন, এভরিথিং ইজ হিয়ার। সবাই খুব রুলস মেনে চলছে। সুন্দর জায়গা এবং সবাই খুব রুলস মেনে চলছে। এখানে সবাই ট্রলি নিয়ে এসে রাখে, নিজেই গুছায় রাখে, নিজেই নেয়।